আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। কোন একজন বলতেছিলেন, এদের চরিত্র নেই, এদের লজ্জা নেই। চরিত্রহীন লোক, লজ্জাহীন লোক যা খুশি তাই করতে পারে। এদের শুধু প্রায়োরিটি একমাত্র ক্ষমতা। দর্শক, এই মুহূর্তে আমার সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। দৈনিক প্রথম আলো থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, যার শিরোনাম বলা হয়েছে, 7 জানুয়ারি আওয়ামী লীগের প্রার্থী রুহেলকে জিতাতে আমরা অনেক অপকর্ম করেছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক AKM জাহাঙ্গীর ভূঁইয়ার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে তিনি 7 জানুয়ারির ওই ভোটে অনেক অপকর্মর কথা বলেছেন। একই সঙ্গে উপজেলা নির্বাচনে ভোটারদের প্রতি যাকে খুশি তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। যখন অপকর্ম করার প্রয়োজন তখন অপকর্ম করতেছে, আবার যখন ফাঁকা মাঠ পাচ্ছে তখন ন্যায় নীতির বক্তব্য দিচ্ছেন, তখন আহ্বান জানাচ্ছেন যাকে খুশি তাকে ভোট দেওয়ার জন্য। জাহাঙ্গীর ভূঁইয়া গতকাল সোমবার 29 এপ্রিল বিকালে মিরসরাইয়ের বড় তাকিয়া বাজারে ইভা কমিউনিটি সেন্টারে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শেখ মোহাম্মদ আতাউর রহমানের কর্মী সভায় এমন একটি বক্তব্য দেন। যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর ভূঁইয়াকে বলতে শোনা যায়, আমরা গত 7 জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য সন্তান মাহবুবুর রহমান রুহেলকে জেতানোর জন্য আমরা অনেক অপকর্ম করেছি। আগামী 8 মে কোনো অপকর্ম ছাড়া আমরা ভোট কেন্দ্র খোলা রাখব। বাহ 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 বাহ। আমাদের প্রার্থী বলেছেন, ভোট কেন্দ্রে আসবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন, আমাদের আপত্তি নাই। তবে যদি কেউ ভোট কেন্দ্রে বন্ধের পায়তারা করেন, একাধিক ভোট দেওয়ার চেষ্টা করেন, কবরস্থানের মোটদারদের ভোট দিতে চায়, আমরা তাৎক্ষণিক ভোট কেন্দ্র বন্ধ করে সেখানে বিক্ষোভ প্রদর্শন করব। অর্থাৎ যে সমস্ত অপকর্ম করেছেন তারা বিগত নির্বাচনগুলোতে, সেগুলিই তারা মুখস্থ করে রেখেছেন, আর সেটি ধরে ধরে তারা বলতেছেন। ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, আমরা আর কোনো অবস্থায় অপকর্ম চাই না। তাহলে এতদিন অপকর্ম করেই আসছেন আপনারা, তাহলে কি এতদিন অপকর্ম করেই ক্ষমতায় টিকে রয়েছেন? প্রশ্ন আসতে পারে নয় কি? দর্শক, তিনি বলছেন, ভোটবিহীন যে অবস্থা সৃষ্টি হয়েছে, আজকে বিএনপি ভোট কেন্দ্রে যায় না, আওয়ামী লীগও ভোট কেন্দ্রে যেতে চায় না। সব অপকর্মই যখন অকপটে স্বীকার করছেন, এই দেশের রাজনীতিবিদরা কিভাবে আবার মঞ্চে ওঠে হাজার হাজার দর্শককে সামনে রেখে বুক উঁচু করে বড় কথা বলেন? কিভাবে তারা বড় কথা বলেন? সবই তো অকপটে স্বীকার করছেন। এতদিন তারা কি করেছেন? এই করার ফলে এখন বিএনপি ভোট কেন্দ্রে যায় না, আওয়ামী লীগের অনেকেই ভোট কেন্দ্রে যেতে চায় না, আর জনগণের কথা তো নাই বা বললাম। তাহলে এই দেশ নিয়ে যারা বড় বড় কথা বলেন, আসলে তারা দুর্নীতিবাজ। এই দেশ নিয়ে যারা বড় বড় কথা বলেন, আসলে তারা ক্ষমতালোভী। জনগণের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করে তারা একমাত্র ক্ষমতার মসনদকে দখল করে রাখতে চায়।